হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি লাইভ ব্লগ। আজকে তোমরা সবাই অনেক ভালো আছো। সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি। রোদ উঠছে, কি গরম রে বাপরে। গরমের শুরুতে যদি এত পরিমাণ কষ্ট হয়, আর একটা মাস পরে কি হবে কে জানে। সকালে কাজগুলো তো সেরে নিয়েছি, আর মিঠাইয়ের বসিয়েছি তরকারি। মাছ ভাজছি, আর ওর জন্য হয়েছে কুমড়ো আলু কেটে নিয়েছি, তরকারি করব। মাছ দিয়ে কুমড়ো আলু তরকারি। শরীরটা আমার খুবই খারাপ, কাশি হচ্ছে, সাথে গলা ব্যথা, মাথা যন্ত্রণা, এই নিয়েই সারা রাতটা ঘুম নেই। আবার সকাল থেকে উঠে ঘরের কাজের শেষ নেই। মিঠাইয়ের তরকারিটা বসেছি, শুধু জিরের ফোড়ন দিই, আর মাঝে সাঝে তরকারিতে একটা করে লঙ্কার ফোড়ন দিই। ঝালটা একদমই খেতে পারি না, কীভাবে ওকে ঝাল খাওয়া প্র্যাকটিস করাবো সেটাই ভাবছি। তোমরা একটু বলো তো, ওকে আমি যাতে ঝাল খাবার খাওয়াতে পারি। পেট ভর্তি করে খাওয়ানোর পরে না, আমি যেই ঝাল খাবার খাই আর কি, ওকে এক গাল দু গাল দেওয়ার চেষ্টা করি। জল খেয়ে খেয়ে হাল্লাক হয়ে যায়, ঝাল একদমই খেতে পারে না। শরীরটা খুবই। মিঠাইকে আইসিডিএস স্কুলে দিয়ে এসেছিলাম, বোন আনতে গেছে মিড ডে মিল, আসার পথে ওকে নিয়ে চলে আসবে। আমাকে আর নিয়ে আসতে যেতে হবে না, ওকে স্নান করাবো বাড়ি ফিরলে, আর খাইয়ে দেবো। তরকারিটা বসিয়ে দিয়ে আমি জল আনতে যাব কলে, জলগুলো ভরবো। ঘরের কাজ সকাল থেকে অনেকই ছিল প্রায়। ঘরে বেড কভার চেঞ্জ করেছি, ঝুল ঝেড়েছি, টুকিটাকি পরিষ্কার করতে আমি সকাল থেকেই ব্যস্ত ছিলাম। আর তাই রান্না করতে করতে আজকে ব্লগটা শুরু করলাম। বেরান্না খাচ্ছ? স্কুলে গিয়েছিলে? স্কুলে গিয়ে কি পড়লে? কি পড়েছো তুমি? ম্যাম ভালোবেসেছে তোমাকে? হ্যাঁ, মিঠাই গুড গার্ল তো। আর তারপরে বসিয়ে বসিয়ে কে খাওয়াবে? হ্যাঁ, মামা আজকে সারপ্রাইজ দিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে। কদিন পরে তো হরিনাম, সেই সময়টা আসলে আর ভালো হতো। থাকবে তো? না, পয়লা বৈশাখে আসবো। পয়লা বৈশাখ দিনে ছুটি নেবো। কেন? এই তো চলতো, মানে বৃহস্পতিবার থেকে ধ্বজা উঠবে। মানে এই তো এই মাসটা গেল, এই মাসটা শেষ হোক, তারপরের মাসে 15 তারিখে তো পয়লা বৈশাখ পড়ে, মঙ্গলবার। আর আগে আমি ছুটি নিয়ে আসবো। পয়লা বৈশাখে আসবে না? পয়লা বৈশাখে আসবো তো। ও, পয়লা বৈশাখ দুদিন, একদিন আগে আসবো। মিঠাই কে এসেছে? দাদা ফুটি নিয়ে এসেছে তোমার জন্য। হ্যাঁ, ও মিঠাই আমাকে একটু দেবে, আমাকে একটু দেবে। এই আমি অ্যাক্টিং করি। ফুচকা দোকানে এসেছে, ফুচকা খাবো বলে। ফুচকা এই তো আমি দিচ্ছি, ফুচকা খেয়েছো? আবার একটা? একটাই হয়নি, আবার একটা খাওয়াবে। তুমি তো একটাই আগে ফিনিশ করতে পারতে না। সন্ধে হতে মনটা কেমন করছিল। আমি কলেজে ভর্তি হচ্ছিলাম, তো কলেজে কিছু ফর্ম আমি তোমার প্রিন্ট আউট করবো বলে এসেছিলাম কঞ্চগিতে। এত ভিড়, আমাদের বাড়ির সামনেই মন্দির না, তো ওই সাইবার কাপে অনেক ভিড় দেখে বলে ওনাকে কিছু কাজ করতে দিয়ে আমি আর মিঠাই চলে এসেছি মন্দিরে ঘুরতে। মিঠাইকে সাথে করে নিয়ে চলে এসেছি আবার মন্দিরে। ঘরের সামনে সেই তো বাড়ি থেকে পরীক্ষা। সাইবার কাপের ওখানে অনেক দেরি হবে, মানে আমার প্রায় অনেকজনের পরে লাইন। 7:30-8টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, তাই 10 মিনিট ভাবলাম একটু ঘুরে যাই। পুরো সন্ধে হয়ে গেছে দেখতে পারো। কোনো প্ল্যান করে আসিনি, হঠাৎই চলে এলাম মিঠাই আর আমি। কি মা? হ্যাঁ, আমি এখানে যাবো, তোমার জন্য বই কিনে দেবো। হ্যাঁ, এই যে মন্দির, আমরা পেছনের দিক দিয়ে, মানে কি খুশি দেখো। এই খুশিটা দেখার জন্যই তো এসেছি। মিঠাই শোনা, কাছাকাছি ঘুরতে যাওয়ার মধ্যে একটা জায়গায় আছে যেখানে মিঠাইকে নিয়ে আমি আসি প্রায় সময়। হ্যালো, মন্দিরে এসে গেছে। এই যে আচ্ছা, ঠিক মতো ব্লগ বানানো হয়নি, আর আশাও করিনি যে আজকে এখানে চলে আসবো হঠাৎ করে। কোনো প্ল্যান ছাড়াই চলে এলাম মন্দিরে। বলতে গেলে আমাদের ওই বাড়ি দেখা যাচ্ছে। তো খুশি দেখো মন্দিরে এসেও। আজকে একটু ফাঁকাই রয়েছে, অসময়ে আসলেই বেশি ভালো।
হঠাৎই কোনো প্ল্যান ছাড়া চলে এলাম সাইবার কাপে ভিড় হওয়ার কারণে। আর ঠিক টাইম মতো পৌঁছে গেছি এখানে। এবার হবে সন্ধ্যা আরতি। ফোনটা নিচে জমা রেখে দিয়ে যাব। মন্দিরে অনেকটা সময় থাকলাম, আরতি হলে দেখলাম। এবার যাবো সাইবার কাপের দিকে, যে কাজের জন্য আমি ফাইনালি এসেছিলাম। এলাম তো ঠিক টাইম মতো এসেছি, আরতি দেখে যাচ্ছি বাড়ি। মিঠাই দেখো এখানে এসে কত প্রিন্ট করে নিয়েছে, আমাকেই চিনতে পারছে না। ভিডিও করে কিছু অসুবিধা হবে না তো? না না। আর মিতালি মিঠাই লাইভ ব্লগ বলে একটা চ্যানেল আছে, দেখবেন। ও যেখানে যাই এরকম সবাইকে আপন করে নেয়। হ্যাঁ দেখেছো, আছে না একদম মানুষ ঠিক মিশে গেছে। একটা ফ্যামিলি বেড়াতে এসেছিলাম মন্দিরে। মিঠাই অপর মানুষগুলোকে কিভাবে যে আপন করে নিয়েছে, আধা ঘন্টা ওদের সাথে সময় কাটিয়েছে। দেখেছো তো, মনেই হচ্ছিল না যে ওরা আমাদের কেউ নয়। সবাইকে এত ভালোবেসে নিয়ে আপন করে নিয়েছিল। আমি আমার কাজটা করে চলে এলাম। কি হচ্ছে দাওয়ার সময় কাছে সরে এসো। তো অনলাইনের কাজটা করে চলে এলাম। কিছু জেরক্স করা ছিল, জেরক্সও করে নিয়েছি। কাল থেকে একে সেলাই স্কুলে জয়েন হওয়ার কথা রয়েছে। আমি বললাম আমার ছোটো মেয়ে আছে, ওকে নিয়ে গেলে এরকম সমস্যা হয়। বললো যে ঠিক আছে, 2-1 দিন ওকে নিয়ে সাথে করে এসে দেখো। যদি ও সেরকমভাবে ডিস্টার্ব করে তো তাহলে কিছু করার নেই। আর যদি ও শান্তভাবে থাকে তাহলে আমাদের 11টা থেকে 4টে পর্যন্ত ক্লাস হবে। তার মাঝে আমি চলে আসতে পারবো আর কি, হাফ টাইম করে চলে আসবো। যদি মিঠাই যদি আমার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে না, আমি জিনিসটা শিখতে পারবো। আর একবার যদি হাতের কাজটা শিখে নিতে পারি, এটা গভর্নমেন্ট সার্টিফিকেটও দেবে, লাভ হবে। মানে হাতের কাজে তো কোনো কিছু শেষ নেই, তাই না? যেমন আমি পার্লারের কাজটা শিখেছিলাম বলে তবু টুকটাক বাড়িতে চা করি অনেক। আর যদি সেলাইটা শিখে নিতে পারি ফ্রিতে, আবার একদম কোর্সটা করাচ্ছে। দেখাই যাক, কালকে নিয়ে মিঠাইকে সাথে করে যাবো।